একটি গ্রামে অনেক মানুষ বাস করত। সেখান দিয়ে গরু নিয়ে যাচ্ছিল হাফিজ। তখন রহিম চাচা জিজ্ঞেস করল, আরে হাফিজ, আজকে আবার গরু নিয়ে মাঠে যাচ্ছিস? ধান কাটার সময় তো এখনো আসেনি। হ্যাঁ চাচা, গরুগুলোকে একটু মাঠে ছেড়ে দিচ্ছি, আর ভাবছি বিকেলে মিলে ধান ভাঙতে নিয়ে যাব। আয়েশা গ্রামের মেয়ে, সে বলল, ভাই, তোমরা শুধু কাজের কথাই বলো। আজকে বিকেলে কিন্তু আমাদের গ্রামে নাটকের মঞ্চ বসবে। সবাই আসবা তো? ওমা, আমি তো ভুলেই গেছিলাম। কি নাটক হবে গো? আয়েশা হেসে বলল, রাজার গল্প, রাজা আর প্রজাদের নিয়ে। হাসিবুল্লাহ ছোট ছেলে দৌড়াতে দৌড়াতে আসে। সে বলল, নাটক মানে কি? আমার কেউ ঢুকতে দেবে? আমি কিন্তু খুব জোরে চিৎকার করতে পারি। রাজা রাজা। সবাই হেসে ফেলে। করিমা খালা, বয়সী মহিলা, সে বলল, এই বাচ্চাটার দুষ্টুমি যেন দিন দিন বাড়ছে, তবে ভালোই হাসি খুশি রাখে। হাফিজ বলল, খালা, আপনি আসবেন তো নাটক দেখতে? অবশ্যই আসব, তবে আগে আমাকে গরুর ঘাস কেটে আনতে হবে। আয়েশা বলল, খালা, আমি আপনাকে সাহায্য করব। বিকেলের দৃশ্য, গ্রামের মাঠে মঞ্চ বসেছে, সবাই জড়ো হয়েছে। হাসিবুল্লাহ বলল, আমি সামনের সিটে বসবো, আর কেউ আমার সামনে বসিস না। রহিম চাচা বলল, আরে দুষ্টু, তুই তো ছোট, সামনেই বস, আমি পেছনে বসবো। মঞ্চে নাটক শুরু হয়। একজন রাজা সাজে আসছে। রাজা অভিনেতা বলল, আমি রাজা চন্দ্রবর্মা, আমার প্রজারা সুখে শান্তিতে থাকুক, এটাই আমার কামনা। জনতা, গ্রামের লোকজন চেঁচিয়ে বলল, রাজা চিরজীবী হোক, চিরজীবী হোক। হাসিবুল্লাহ চেঁচিয়ে বলল, রাজা, আমায় একটা ঘোড়া দাও। সবাই হেসে ওঠে। নাটক থেমে যায় এক মুহূর্তের জন্য। রাজা হেসে বলল, ছোট্ট প্রজার ইচ্ছা পূরণ করব। নাটকের পর তাকে মিষ্টি দেওয়া হবে। আয়েশা বলল, দেখো আমাদের গ্রামে কত আনন্দ, একসাথে কাজ করি, আবার একসাথে খেলাধুলা আর মজা করি। হাফিজ মৃদু গলায় বলল, হ্যাঁ, এটাই তো গ্রামের সৌন্দর্য। সুখ দুঃখ সবাই মিলে ভাগ করে নেই। রহিম চাচা বলল, আজকের দিনটা মনে থাকবে। আমাদের গ্রাম শান্তিপুর যেন চিরকাল এভাবেই হাসি খুশি থাকে। সবাই একসাথে বল, ইনশাআল্লাহ।